কি অবস্থা গাইস, কেমন আছো সবাই? আমার দেখে কি মনে হয়? আমি ভাই প্রেমিক। আমি আমার লাইফে 54টা মাইয়ের লগে প্রেম করছি। বর্তমানে আমার 55 নম্বর রিলেশন চলতেছে। আমার চেহারা দেখে মনে হয় না? কিন্তু আমি একটা জিনিস বুঝি না ভাই, মাইয়ার আমারে কি দেখে পছন্দ করে? তাই তো আমার নিজের চেহারা আমার নিজেরই পছন্দ না। আমি যদি মাইয়া হইতাম তাহলে আমি আমার নিজেই রিজেক্ট করতাম না। আমি যেই পরিমাণ আমার গার্লফ্রেন্ডদের কাছ থেকে গিফট নিয়েছি এটা চিন্তাও করতে পারবেন না। এই যে আমার কাছে শার্ট দেখেন, এই লকেট দেখেন, এই ব্রেসলেট দেখেন, প্যান্ট, আমার বক্সার সব আমার গার্লফ্রেন্ডরা দিছে। এমনকি আমার বাসায় একটা বাচ্চাও আছে। আমি আমার এক বন্ধুরে জিজ্ঞাসা, বন্ধু আচ্ছা তুই যদি মাইয়া হইতি তাহলে তুই কি করতি? তখন আমার বন্ধু আমার কইতাছে, আমি তোরে মজা দিয়ে বেরাইতাম। তো আমি আমার এক গার্লফ্রেন্ড ছিল, এটা 32 নম্বর গার্লফ্রেন্ড। ওর জন্য আমি রিচার্জ করতে গেছি মোবাইলে গিয়া। দোকানদারে বললাম যে মামা আমার পাখিটার মোবাইলে কিছু টাকা রিচার্জ করে দেন। দোকানদার আমার অমনি থাপড়ানো শুরু করে দিছে। আগে জানতাম না যে ওইটা ওর হাজবেন্ড ছিল ভাই। তবে একটা জিনিস কি জানেন, বাংলাদেশের শতকরা 15% প্রেমিক স্বামী পর্যন্ত হইতে পারে, আর বাকি যে 85% আছে রিচার্জ করে দাও না সোনা। ভাই রিচার্জ পর্যন্ত ঠিক আছে, এটা করা যায়। আজকে আমার গার্লফ্রেন্ড আমারে কইতাছে তার বাসার কারেন্ট বিল দিয়ে দিতে। আমার 25 নম্বরের যে গার্লফ্রেন্ড ছিল ও আমার একদিন জিজ্ঞাসা করতেছে যে আচ্ছা তোমার আমি ফোন দিলে তুমি বারবার বলো যে বাবা আসতেছে বাবা আসতেছে, তোমার বাসায় কি তোমার কোনো পার্সোনাল রুম নাই? আমি কি রুম? আমার যে আমার বাসায় থাকতেছে এটাই তো অনেক বেশি। আমার আরেকটা গার্লফ্রেন্ড ছিল, ওটা হচ্ছে 24 নম্বর গার্লফ্রেন্ড। ওই গার্লফ্রেন্ডের লগে আমি মোট 4 বছর রিলেশন করছি। রিলেশন করার পর আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিছি, তার নিয়ে ছবি আপলোড দিছি আর কি। ওখানে ভাই 12 জন এসে কমেন্ট করছে, ভাই ওর লাইফ থেকে সরে যান, এটা আমার গার্লফ্রেন্ড। আমি ভাই রাগ হয়ে মনের দুঃখে আমি ফেসবুকে আরেকটা স্ট্যাটাস দিছি, নতুন প্রেম করা লাগবো, লিখছি যে গার্লফ্রেন্ড চাই। ওখানে এসে দিয়েছে কমেন্টের মধ্যে একজন আরেকজন লগে প্রেম করতেছে। আমি জিদ করে ওই পোস্টই ডিলিট করে দিছি। পরে প্রেম করা। তারপর আমার যেই 2 নাম্বার গার্লফ্রেন্ড, যার লগে মানে 2 নাম্বার বলতে অন্য কিছু পাবেন না, মানে দ্বিতীয় নাম্বার গার্লফ্রেন্ড আর কি। ওই গার্লফ্রেন্ডের লগে আমি 12 বছর রিলেশন করছি। রিলেশন করার পরে আমি তার বাপের গিয়ে কইলাম, দেখেন আমি আপনার মেয়েরে গত 12 বছর ধরে ভালোবাসি। ওর বাপে আমারে কইতেছে, তোমারে কি আন পেনশন দেওয়া লাগবো? তো ফেসবুকে দেখলাম যে একটা সুন্দরী একটা মাইয়া শাড়ি টাড়ি পইরা প্রত্যেকদিন ফেসবুকে পোস্ট দেয়, আর ক্যাপশনে লেখে এটা আমার মায়ের শাড়ি। মায়েরারে দেখে আমার ভালো লাগছে। আমি মায়েরারে নক দিলাম, মায়ের লগে আমার প্রেম হইলো, রিলেশন হয়ে গেল। তো মায়েরারে নিয়ে আমি ডেটিংয়ে বেরোইলাম, ঘুরলাম ফিরলাম, ও আমারে খাওয়াইলো, আমি ওরে খাওয়াইলাম। তো এইভাবে মোটামুটি সারাদিন পার করে যাওয়ার সময় ওরা আমি একটা শাড়ি গিফট করলাম। তখন বললাম যে তুমি বাসায় গিয়া এই শাড়িটা পরে ছবি তুলা ফেসবুকে পোস্ট করবা। ও বাসায় গিয়া ওটা নিয়ে ফেসবুকে পোস্ট করছে, ক্যাপশনে দিছে আমার মায়ের শাড়ি। কেমনটা লাগে কোন? তো আমার নজর গেল এবার গ্রামের দিকে। আমি চিন্তা ভাবনা করলাম যে এতদিন তো শহরের মেয়ে গেলে প্রেম করলাম, এবার গ্রামের মেয়ে গেলে প্রেম করি। গ্রামের মেয়েরা একটু সহজ সরল হয়ে লেগে ভাই, হ্যাঁ নাকি আবার আরেক জেলা গ্রামের মেয়ে গেলে প্রেম করিয়া অগ কোলে মাথা রাখলে উকুন বাসা শুরু করে দেয়। এরপর চিন্তা করলাম যার প্রেম টেমই করবো না, যা এবার বিয়া করবো, ডিরেক্ট বিয়ার দিকে। তো আমি সানগ্লাস পইরা মাঞ্জা মুঞ্জা মাইরা একদম কাপড় চোপড় পইরা আমি গেছি মাইয়া দেখতে বললাম আমার লেগে। তো মাইয়ার বাড়িতে গেলাম, মাইয়ার বাপ মা আমার খুব পছন্দ করছে। কিছুক্ষণ পরে মাইয়া দেওয়ার পালা, মাইয়া এক গ্লাস শরবত নিয়ে আমার সামনে এসে কয় নাউজুবিল্লাহ। তাই দিয়েছে আমার প্যান্টের চেইন খোলা ভাই। তো আমার যে 54 নম্বর গার্লফ্রেন্ড ছিল ওর বিয়াতে আমার দাওয়াত দিয়েছে, মানে রিসেন্ট যেটা ব্রেকআপ হয়েছে ওর বিয়াতে দাওয়াত দিল। আমি গেলাম, গিয়ে ওর বিয়াতে আমি ভরপুর খাইলাম ভাই। এক্স গার্লফ্রেন্ডের বিয়া খাওয়ার যে কি মজা এটা বোঝানো যাবো না, ভরপুর খাইছি। তো খাওয়ার পর দিয়ে আমি আসার সময় ওর আর ওর জামাইয়ের লগে একটা সেলফি তুলছি। সেলফি তুলে আমি আমার বাসায় আসলাম, রাত্রে ঘুমানোর আগে আমি এটা ফেসবুকে পোস্ট করলাম, ক্যাপশনে দিলাম খাইলাম আমি বিয়া করলো আর। তবে একটা জিনিস কি জানেন, প্রেম করতে করতে আমি অতিষ্ঠ।
এখন প্রেমের প্রতি আমার কোনো টান নাই। আপনাকে একটা ভালো সাজেশন দেই ভাই, এই প্রেমে পড়ার চাইতে ট্রেনে পড়া ভালো। তো ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।